রাস্তা নাকি জলাভূমি দেখে বোঝার উপায় নেই। উত্তর দিনাজপুরের ইটাহার পঞ্চায়েতের অন্তর্গত বিধিবাড়ি গ্রামের 12 নম্বর জাতীয় সড়ক থেকে বিধিবাড়ি মির্জাতপুর বাগানবাড়ি পর্যন্ত রাস্তা দীর্ঘ বছর ধরে বেহাল। সামান্য বৃষ্টিতেই জলে ডুবেছে পা, জুতো হাতে চলছে যাতায়াত। ভোগান্তিতে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়েও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি, এমনটাই অভিযোগ। আমি পড়ে গেছিলাম জলের মধ্যে। মসজিদ আছে, স্কুল আছে, স্কুলে বাচ্চারা যেতে পারে না। আমাদের এই রাস্তার যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের মসজিদে নামাজ পড়ে মানে কাপড় নোংরা গেলে আমাদের নামাজই হয় না। তো সেই জন্য আমরা বলছি আমাদের রাস্তাটা ইমিডিয়েট দরকার। বহুদিন ধরে রাস্তাটা পড়ে আছে। আমাদেরকে তো এখানে তো যে মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেব তো কোনো গুরুত্ব দিচ্ছে না আমাদের এখানকার। এখানে আমরা আর কত কি বলছি, আমরা তো নিজের পক্ষ থেকে আমরা এটা করতে পারি না। এটা গ্রামের সবারই রাস্তা। রাস্তার কাজের টেন্ডার হয়েছে, খুব শীঘ্রই কাজ শুরু করা হবে, আশ্বাস ইটাহার পঞ্চায়েতের প্রধানের। এই সমস্যাটা দীর্ঘদিনই ছিল, ওনারা জানিয়েছিলেন এবং আমরা সেই অনুসারে সেই রাস্তাটির কাজ টেন্ডারও আমরা করে নিয়েছি। খুব শীঘ্রই সেই রাস্তার কাজ শুরু হবে। এ বিষয়ে তৃণমূলকে তোপ বিজেপির জেলা সভাপতির। বারংবার করে এই অভিযোগ এলাকাবাসী দেওয়া সত্ত্বেও আজও পর্যন্ত কোনো ব্যবস্থা হয় নাই। প্রশাসন উদাসীন, সরকার উদাসীন। এই সরকার অপদার্থ সরকার, এই সরকারের অবিলম্বে বিসর্জন হওয়া দরকার। সামান্য রাস্তার জন্য কাঠখড় পোড়াতে হচ্ছে সাধারণ মানুষকেই। দ্রুত রাস্তা সারাইয়ের জন্য রাজ্যকে কড়া নির্দেশ দেয় হাইকোর্ট, কিন্তু তারপরও কেন এখনো খানাখন্দে ভরা রাস্তা? কবে হবে রাস্তা সংস্কার? সেই দিকেই তাকিয়ে আম জনতা। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।